ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে। আপনাদের মতো আলেমগণ মানুষের অধিকারের বিষয়ে অনেক কথা বলেন, তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে। এর কারণ কি বলে মনে করেন? দেখুন, একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামা একরাম চেষ্টা করে থাকেন। যখন সমাজটা সেকুলার সমাজে আমাদের অবস্থা অনেকটা সেই, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে, মানুষের ভিতরে নীতিনৈতিকতা যাতে গেঁথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না। ওলামা একরাম একা চেষ্টা করছেন, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামা একরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে। তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না, কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না। আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি, এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে, মানুষের মধ্যে অভাব অনটনের কারণে, নানা কারণে মানুষের নীতি নৈতিকতা আদর্শ ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয়। তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যতটা মানুষ ভালোর পথে আছে, তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামা একরামের অবদানও কিন্তু অনেক বেশি। বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজে সৎ থাকার, আমাদের আশপাশটাকে জাগ্রত করবার, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেমন যত নিকটবর্তী হয় মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে। বিশেষ করে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন, কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না। যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি, কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে। আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি, মানুষের অধিকারের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না। এবারে সমস্ত ওলামা একরাম একযোগে তাদের প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে। সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে। শিক্ষা কারিকুলাম, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে, যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ইমামতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয়। মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা বেদাতে পরিগণিত হবে কিনা? দেখুন, এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে, এটা মৌলিকভাবে কোনো বেদাতের মধ্যে পড়বে না, কারণ এটাকে মানুষ শরীয়তের কোনো ছাঁচের মধ্যে ফেলে এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা এই টাইপের কোনো কিছু মনে করছে না। যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা তো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত বিষয়। যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে, তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব, তাই না? মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না সে আল্লাহরও শুকরিয়া আদায় করেনি। সো একজন ইমাম সাহেব এতদিন কাজ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আপনি আদায় করলেন, এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ। এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি, মুখে কৃতজ্ঞতা আদায় করা, তাকে হাদিয়া তোহফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মের স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা আদায় করা, এগুলো সবগুলোই কৃতজ্ঞতার সামিল। শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি, সো শরীয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনোভাবে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না, বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি। প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে, এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুনাহ হবে? না, গুনাহ তো হবেই না, কারণ এটা আপনার ন্যায্য অধিকার। কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে, নিয়ম কারণ রয়েছে, সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নালিশ করতে পারেন। প্রতিবেশীর প্রতি সদাচরণ আপনার করতে হবে, কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়া বা যথাযথ কর্তৃপক্ষের বিচার দেওয়া, এটা প্রতিবেশীর প্রতি আপনার যে করণীয় রয়েছে এটা তার পরিপন্থী কোনো কিছু হবে না। বিধায় এই বিষয়টি আমরা ভুল না বুঝি। কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে, এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে, তাহলে আপনি প্রতিবেশীর হিসেবে তার প্রতি ছাড় দিলেন, সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে। এরপরের প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, আমাদের অবস্থা করণীয় কি? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময়, নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো
সূরা একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়। তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাকাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তার চাইতে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন। এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নাহর খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে, এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে। প্রশ্ন হলো, এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা, ইবাদত করার ক্ষেত্রে পার্থিব লোভ কাজও করবে কিনা? ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয়। যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন, 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে তাকে এই পুরস্কার দেওয়া হবে, এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না। তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় শামিল হবেন, তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে, প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে। দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত, কিন্তু তারপর আল্লাহ তাআলা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন। বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু, বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না। পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন, যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য, যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে, উৎসাহ দেওয়া যেতে পারে, এবং এই মর্মে সাহাবীদের বহু আমল রয়েছে। বিধায় এটাকে আমরা কোনো বিদআত মনে করছি না, অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই। তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন, তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে। কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষের অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয়, সেই জন্য এই কাজগুলো করা, এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না।